আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আপনারা দেখতেছেন ইনকাম ট্যাক্স অফিসিয়াল চ্যানেল। আমি আপনাদের সাথে আছি এমনি জানালি। তো আজ আপনাদের মাঝে নিয়ে চলে এলাম নতুন আর খুবই এক্সাইটিং একটা ভিডিও। যে ভিডিওতে আজ আমি আপনাদের দেখাবো কীভাবে মোবাইল দিয়ে আপনার ফেসবুকের কভার ফটো, এরকম কভার ফটো তৈরি করুন খুবই সহজে। এরকম কভার ফটো তৈরি করুন খুবই সহজে। তো ইজিলি প্রসেসে এরকম কভার ফটো তৈরি করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে, তো সেটা নিয়ে আজ আমি আপনাদের সাথে কথা বলতে, বেশি কথা না বেড়ে চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আমার একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে আসা বেল আইকনটি অন করে যাতে সবার আগে নতুন নতুন ভিডিওর আপডেট পেয়ে যান। তো আজকে ছোট্ট একটা ইন্টার পরে ভিডিওটা দেখতেই থাকুন। আর একটা কথা, যারা এখনো পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়নি, এখনই জয়েন্ট হন, কেন আমি ওখানে সবার আগে নতুন নতুন ভিডিওর আপডেট দিয়ে থাকি। তো আজকে ছোট্ট একটা ইন্টার পরে ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, ফেসবুকের জন্য সুন্দর সুন্দর কভার ফটো বানানোর জন্য আপনাদের প্রথমে যে কাজটি করতে হবে, তো আপনাদের প্রথমে কিছু ফন্ট লাগবে। তো এই ফন্টগুলো আপনারা কোথায় পাবেন? তো এই ফন্টগুলোর লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আপনারা ওখানে ডিসক্রিপশন লিঙ্কে ক্লিক করলে আপনাদের ওই ফন্টগুলো ডাউনলোড করবেন। তো ডাউনলোড করে নেওয়ার পর বন্ধুরা আর একটি কাজ দরকার হবে। তো আপনাদের আর একটি অ্যাপ প্রয়োজন হবে। তো অ্যাপটির নাম পিক্সেল অ্যাপস। তো আপনারা এই পিক্সেল অ্যাপটি আপনারা কোথায় পাবেন? তো পিক্সেল অ্যাপসে আপনারা যদি প্লে স্টোরে গিয়ে সার্চ দেন পিক্সেল অ্যাপস ফিলে, তাহলে কিন্তু আপনারা এই পিক্সেল অ্যাপসটি পেয়ে যাবেন। তো পিক্সেল অ্যাপসের উপর পিক্সেল অ্যাপসটি ইনস্টল করে নেওয়ার পর পিক্সেল অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন। তো আমি আমার পিক্সেল অ্যাপসের ভিতরে প্রবেশ করলাম। তো পিক্সেল অ্যাপসের ভিতরে প্রবেশ করলেই কিন্তু আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনাদের কিন্তু মূলত সব কাজ করতে হবে। তো তার জন্য আপনারা কী করবেন? তো তার জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে 3 ডট আইকন আছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন 3 ডট আইকন। তো 3 ডট আইকনে ক্লিক করে দেবেন। তো 3 ডট আইকনে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ। তো ইমেজ সাইজের উপর ক্লিক করে দেন। তো ইমেজ সাইজের উপর ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা তারপর এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন ফেসবুক কভার ফটো। তো এখান থেকে আপনারা ফেসবুক কভার ফটো সিলেক্ট করার দরকার নেই। তো এখান থেকে আপনারা ইউটিউব থাম্বনেল আপনারা সিলেক্ট করেন। তবে আমি ইউটিউব থাম্বনেল সিলেক্ট করে এসেছি। তো ইউটিউব থাম্বনেল সিলেক্ট করে নেওয়ার পর বন্ধুরা এখানে ওকে বাটনে প্রেস করে দেবেন। তো ওকে বাটনে প্রেস করে দেওয়ার পর বন্ধুরা আপনাদের মাঝে এইটি একটু ছোটো হয়ে যাবে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিউ টেক্সট। তো এটা ডিলিট করে দেবেন। তো এখন কি করবেন? তো এখন এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু প্লাস আইকন আছে। তো প্লাস আইকনের উপর ক্লিক করে দেন। তো প্লাস আইকনের উপর ক্লিক করার পর বন্ধুরা ফর্ম গ্যালারিতে ক্লিক করে দেন। তো ফর্ম গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পরে তো আপনাদের ফন্টগুলো আপনারা কোথায় ডাউনলোড করে রেখেছেন, তো সেখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি আমার এই ফন্টটি নিয়ে নিচ্ছি। তো এই ফন্টটি নিয়ে নিলাম। তো বন্ধুরা এখান থেকে আপনারা এই সাইজে থাকবে। তো তারপরে এখানে টিক মার্কে ক্লিক করে দেন। তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এই অপশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু যেখানে একটা গোল অপশন আছে, তো এই গোল অপশনের উপর ক্লিক করে দেবেন। তো গোল অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে একটু টেনে নিয়ে যাবেন। তো টেনে নেওয়ার পর এখানে এই অপশনের উপর ক্লিক করে দেবেন। তো এই অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এটা আপনারা টেনে ফুল করে দেবেন। তো এটা টেনে ফুল করে দেওয়ার পর বন্ধুরা এটা টিক মার্ক দিয়ে দেবেন। তো টিক মার্ক দিয়ে দেওয়ার পর বন্ধুরা এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো এটা সাজিয়ে নেবেন। তো সাজিয়ে নেওয়ার পর বন্ধুরা আবার আপনারা প্লাস আইকনে ক্লিক করে দেবেন। তো প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আবার ফর্ম গ্যালারিতে ক্লিক করে দেবেন। তো ফর্ম গ্যালারি থেকে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ফটোটি আপনারা চুজ করে নেবেন। তো বন্ধুরা আমি আমার ফটোটি নিয়ে নিলাম। তো ফটোটি নিয়ে নেওয়ার পর আপনারা আপনাদের সাইজটি ঠিক করে নেবেন। তো আমি আমার সাইজটি এখান থেকে কেটে ছোটো করে নিচ্ছি। তো আপনাদের যতখানি সাইজ দরকার ততখানি সাইজ নিয়ে নেবেন। তো তারপরে আপনারা টিক মার্কে ক্লিক করে দেবেন। তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনারা এখানে এটা টেনে ফুল করে দেবেন। তো এটা আপনাদের যতটুকু লাগবে এরকম এই ফুল অপশনটাকে ফাঁকা অপশনটা এরকমভাবে ফুল করে দেবেন। তো ফুল করে দেওয়ার পরে আপনারা কী করবেন? বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে একটা আইকন আছে। তো এই আইকনের উপর ক্লিক করে দেবেন। তো এই আইকনের উপর ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা উপরের ইন্টারফেসটি টেনে আপনারা নিচে নিয়ে চলে আসবেন। তো আমি আমার উপরের ইন্টারফেসটি টেনে নিচে নিয়ে চলে আসলাম। তো নিচে নিয়ে আসার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু এটা এরকম হয়ে গেছে। তো এটা একটু তো ভালো দেখা যাচ্ছে না। তো আর একটু সুন্দর করে করার জন্য আপনারা কী করবেন? আবার আপনারা এখানে এই আইকনে ক্লিক করে দেবেন। আবার টেনে আপনারা জায়গায় নিয়ে আসবেন। তো জায়গায় নিয়ে আসার পর বন্ধুরা এভাবে এইগুলো ঠিক করে নেবেন। এইগুলো সুন্দরভাবে ঠিক করে নেবেন।
তো বন্ধুরা এইভাবে সাইজগুলো ঠিক করে নেওয়ার পর আপনারা আবার ওই আইকনে ক্লিক করে দেন। তো আইকনে ক্লিক করে দেওয়ার পর আবার স্ক্রল ডাউন করে উপরে ইন্টারফেসটা নিচে নিয়ে আসলেই কিন্তু আপনাদের দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু একটু সৌন্দর্য ফিরে পাইছে। তো এইভাবে কিন্তু আপনারা এই ফটোটি এখানে বসিয়ে নেবেন। তো তারপরে এখানে টেক্সট, এখানে আপনাদের নাম টাম লেখা লাগবে। তো যদি টেক্সট করার জন্য তারপরে এখানে কলম আইকন দেখতে পাচ্ছেন। তো সরি বন্ধুরা, এখানে এই আইকন দেখতে পাচ্ছেন। তো এই আইকনের উপর ক্লিক করে দেন। তো এই আইকনের উপর তারপর দেখতে পাচ্ছেন টেক্সট, তো টেক্সটের উপর ক্লিক করে দেন। তো টেক্সটের উপর ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এই টেক্সটের উপর ডবল টাচ করবেন। তো তারপরে এখানে যে টেক্সট থাকবে এটা ডিলিট করে দেন। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো লিখে নেবেন। তো আমি আমার ইচ্ছা মতো লিখে নিচ্ছি। তো শাকিব খান লিখে দিলাম। তো শাকিব খান লিখে দেওয়ার পর আপনারা কী করেন, এটা আপনাদের কালার চেঞ্জ করে নেবেন। তো এখান থেকে আমি একটা কালার দিয়ে দিচ্ছি। তো আপনাদের ইচ্ছা মতো আপনারা এখান থেকে কালার দেবেন। তো ইচ্ছা মতো আপনাদের কালার দিয়ে দেবেন। তারপরে এখান থেকে আপনাদের এখন ফ্রন্ট, তো এই ফ্রন্ট এই লেখাগুলো ফ্রন্ট ব্যবহার করার জন্য আপনারা এবি অপশনে ক্লিক করে দেবেন। তো এবি অপশনে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে অনেক ফ্রন্ট আছে। তো যে কোনো একটা ফ্রন্ট আপনারা এখান থেকে চুজ করে নেবেন। তো এখান থেকে যদি না হয় তাহলে আপনারা প্লে স্টোর থেকে ফন্ট ডাউনলোড করে নিয়ে নেবেন। তো তারপরে আপনারা এখান থেকে আমি যে কোনো একটা ফন্ট চুজ করে দিচ্ছি। তো আমি যে কোনো একটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা মনে করেন যে আমি এই ফন্টটা এখানে দিয়ে দিলাম। তো এই ফন্টটা দিয়ে দেওয়ার পর বন্ধুরা এখান থেকে আপনারা সাইজটি টেনে বড়ো করে দেবেন। তো বড়ো করে দেওয়ার পরে আবার তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তো এখন আর একটু সুন্দর দেখা যাচ্ছে। তখন এখন কি করবেন, এখন এই ফাঁকা অপশনে যদি আপনারা আরও কিছু লিখতে চান তার জন্য আপনারা কী করবেন, তো আপনারা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা এখানটায় টেক্সট থেকে কিছু নিয়ে নিতে পারেন। তো অথবা এখানে এই আইকনে ক্লিক করলে আপনারা কিছু লেটার নিয়ে নিতে পারেন। তো আমি এই আইকনে ক্লিক করলে কিছু একটা লেটার নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা মনে করেন যে আমি এই লেটারটি আপনাদের দেখানোর জন্য নিয়ে নিলাম। তো আপনারা আপনার ইচ্ছা মতো লেটারটি নিয়ে নেবেন। তো বন্ধুরা একটা কথা, যখন কাজ করবেন তো তখন এই ফন্টটি আপনারা এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা এই ফন্টগুলো লক করে দিয়ে দেবেন, লক করে দিয়ে দেবেন। তাহলে কিন্তু এগুলো আর নড়াচড়া করবে না। তো তারপরে এখানে এই ফন্টটি আপনারা এখন কি করবেন, তো এই ফন্টে এখন আপনারা কালার দিবেন। তারপরে ফন্ট সব কিছু যা যা লাগে আপনারা এখান থেকে সিলেক্ট করে নিলেই কিন্তু আপনাদের এরকম কভার ফটো হয়ে যাবে। তো তাও আমি আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আপনাদের যতখানি সাইজ লাগে ততখানি আপনারা দিয়ে দেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু এখন খুবই সুন্দর দেখা যাচ্ছে। তো এখন কিন্তু আপনাদের এই কভার ফটোটি হয়ে গেছে। তো কভার ফটোটি হয়ে যাওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন কি এখানে একটা আইকন আছে। তো এই আইকনের উপর ক্লিক করে দেন। তো এই আইকনের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে সেভ আর পিএনজি, তো এটার উপর ক্লিক করে দেন। তো এটার উপর ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের গ্যালারিতে এই ফটোটি সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করুন, একটা কমেন্ট করুন আর বন্ধুদের মাঝে শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে বেল আইকনটি বাজিয়ে দিবেন।